নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। কাজে এলো না বিচারপতির পরামর্শ। বাবুল সুপ্রিয়কে রেলের মাঠে মেলা করার অনুমতি দিল না আসানসোল পুর নিগম। মেয়র জিতেন তিওয়ারির যুক্তি, বাবুল যে মাঠে সভা করতে চান তার চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। ওখানে শিল্পীরা এলে মাঠে প্রচুর জনসমাগম হবে, তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটতে পারে অনেকের। তার পাল্টা প্রস্তাব, চারদিকে খোলা কোনো মাঠে মেলার আয়োজন করুন বাবুল। যদিও পিছু হতে রাজি নন বাবুলও। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেলা হবেই, আজ হোক বা কাল। ব্যাপার হলো যে ওইখানে একটা ফেন্সিং করা আছে এবং ওই মাঠের ক্যাপাসিটি হলো 5000। কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে বিভিন্ন আর্টিস্টরা আসছেন, যে লেভেলের আর্টিস্টরা আসছেন তারা যদি এখানে পারফর্ম করেন তাহলে 2.5 লক্ষ লোক চলে আসবে, কেননা কোনো টিকিট বা কোনো পাসের ব্যবস্থা নেই, সবার জন্য এন্ট্রি এখানে অবাধ। তো এখানে 10,000 যেখানে ক্যাপাসিটি, সেখানে 2.5-3 লক্ষ লোক যদি চলে আসেন তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটবে। সে কারণে আমরা বলেছি যে আপনি করুন, একটা অন্য মাঠে, যেখানে খোলা মাঠ আছে, যেখানে কোনো ফেন্সিং নেই, যেখানে 2.5-3 লক্ষ লোক আসতে পারবেন বা কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ সহজে বেরোতে পারবেন, সেরকম জায়গায় করুন। আমরা এটা স্বাগত জানাবো এবং আমরা কর্পোরেশন তরফ থেকে পূর্ণ সহযোগিতা করবো। সুবিধে মানুষের কাছে নিয়ে আসতে চাইছিলাম, যেটা নামই ছিল যে আপনার আপকে দ্বার মোদী ভারত সরকার। বেসিক্যালি ওটা করতে দেবেন না। আর আর্টিস্টদেরকে এর মধ্যে টানা এই জন্যই উচিত নয় যে তারা তো মিকা সিং, শান, আলকা ইয়াগনিক, অভিজিৎ, এরা কি পরিমাণ রেমুনারেশন নেয় সবাই জানে, এবং তারা ফ্রিতে আসছিল এবং এইমাত্র তাদের জানানোতে তারা অত্যন্ত দুঃখিত এবং সবাই বোধহয় একটু পরে ভিডিও মেসেজও দেবে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের পলিটিক্যাল লড়াইয়ের বাইরে মানুষের মানে পলিটিক্যাল লড়াই হোক না, ডার্টি পলিটিক্যাল লড়াই হচ্ছে, কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা একে অপরের কাজে এরকম বাধা দিতে পারে, এরকম পশ্চিমবঙ্গে সম্ভব। আজকাল বিহারে এরকম হয় না।